বিরতির পর যে খবরে নজর রাখছি, ছত্তিশগড়ে 10 জন মাওবাদী খতম। গারিয়াবন্দ জেলার ভুলদিঘি পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 10 জন মাওবাদী নিকেশ। নিহতদের মধ্যে মাওবাদী শীর্ষ নেতা মনোজ ওরফে বালকৃষ্ণ রয়েছেন, যার মাথার দাম ছিল 1 কোটি টাকা। বাকি নকশালদের সময় মতো আত্মসমর্পণ করতে হবে। 31শে মার্চের আগে লাল সন্ত্রাসের সম্পূর্ণ নিশ্চিত। এক্স হ্যান্ডেলে এমনটাই লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরো বিস্তারিত জানবো, নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। কি খবর রয়েছে নিমাইদা, জানাও আমাদের। দেখো অর্পিতা, কিছুদিন ধরে আমরা দেখছিলাম যে সমস্ত রাজ্যে, বিশেষ করে ছত্তিশগড়ের মতো রাজ্যে যেখানে মাওবাদীদের দৌরাত্ম্য রয়েছে, সেখানে লাগাতার এই মাও দমন চলছে এবং অনেকের মৃত্যু ঘটনা ঘটছে এবং অনেকেই আবার সারেন্ডার করছেন। এবার আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গড়িয়াবন্দ জেলা রয়েছে ছত্তিশগড়ের, তার যে ভালুডিঘি যে পাহাড়ি এলাকা, সেখানে সকাল থেকে এনকাউন্টার চলছিল। তাতে 10 জন মাওবাদী তারা নিকেশ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং কোবরা যে গ্রুপ রয়েছে তার সঙ্গে সিআরপিএফ এর যৌথ যে অভিযান চলছিল, সেখানে 10 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ ওরফে মডেম বালকৃষ্ণ, তার মৃত্যুর ঘটনা ঘটেছে। তাকে নিকেশ করে দিয়েছে এই নিরাপত্তা বাহিনী এবং যার মাথার দাম ছিল 1 কোটি টাকা। বুঝতে পারছো যে এত বড় একজন নেতা, তার আজকে তাকে খতম করে দিয়েছে এই অভিযানে যে নিরাপত্তা বাহিনী। এবং পাশাপাশি যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে মোদী সরকার তারা বারবার বলছিল যে সমস্ত যারা মাওবাদী রয়েছে, যারা নকশাল, বিশেষ করে সশস্ত্র নকশাল যারা, তারা যেন দ্রুত তারা সারেন্ডার করেন। এবং আজকে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে 31শে মার্চের মধ্যে লাল সন্ত্রাস, অর্থাৎ এই যে সশস্ত্র যারা সংগ্রাম করেন বা মাওবাদীদের দলে ভিড় করেছেন, তাদেরকে সারেন্ডার করার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছেন অমিত শাহ। অর্পিতা, ধন্যবাদ আমাদের প্রতিনিধি নিমাই পান্ডাকে।